আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব। ওটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে, আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পারছেন সেম আপনারা কিভাবে ভয়েস ভিডিও এডিটিং করবেন, এই ভিডিওগুলোর মতো আপনারা কিভাবে ভয়েসের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করবেন, আজকের ভিডিওতে A to Z আপনাদেরকে শিখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে ক্যাপকাট ওপেন করে নেবেন। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, যারা ক্যাপকাট প্রো, যাদের কাছে ক্যাপকাট প্রিমিয়াম নেই, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। ক্যাপকাট প্রিমিয়াম পেয়ে যাবেন সারা জীবনের জন্য মাত্র অল্প টাকায়। তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ভিডিও এডিটিং করতে। প্রথমে ক্যাপকাট ওপেন করবেন, এখান থেকে নিউ ভিডিও, জাস্ট নিউ ভিডিওতে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে যেই ভিডিওটা এডিট করবেন, যে ভয়েস ভিডিওটা এডিটিং করবেন, ওই ভয়েস ভিডিওটা নিয়ে নেবেন। আমি আগের থেকে একটা ভয়েস ভিডিও এখানে শ্যুট করে রেখেছিলাম, আমি এটা এডিট করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, প্রথমে যে কাজটা করবেন, আপনারা যখন ক্যাপকাটে একটা ভিডিও অ্যাড করবেন, অ্যাড করার পরে এই ভিডিওটা সামনে এবং পিছনে কিছু অংশ থাকে যেটা ডিলিট করে দিতে হয়। ঠিক আছে, যেমন আপনি যখন ভিডিও শুট করছেন ক্যামেরা চালু করার সময়, ঠিক আছে, আপনারা অনেক সময় দেরি করে ভয়েস দেন, ওই যে বাড়তি সময়টা, সামনে এবং পিছনে কিছু বাড়তি সময় থাকে, ওইটা কেটে নেবেন। ওটা কাটার জন্য আপনারা ভিডিও লেয়ার উপর টাচ করবেন। করার পর প্রথমে একটি অপশন পাবেন স্কিপ, এটার মধ্যে ক্লিক করবেন। করার পর দেখবেন দুইটা ভাগ হয়ে যাবে, মাঝখানে ভাগ হয়ে যাবে, খণ্ড হয়ে যাবে। জাস্ট এখান থেকে যেই অপশনটা, মানে যেই ভাগটা ডিলিট করবেন, ওই পাশে টাচ করবেন। ঠিক আছে, ধরেন আমি আমার সামনের অংশটা ডিলিট করব, সামনের অংশটা আমাদের টাচ করলাম। করার পর এখানে পেয়ে যাবো ডিলিট, সরাসরি এখানে ডিলিটে ক্লিক দিব। ঠিক আছে, এখন আমার সামনের অংশটা ডিলিট হয়ে গেছে। এখন প্রিয় দর্শক, যে কাজটা করব, এখান থেকে আমার পিছনে কিছু অংশ আছে যেটা কাটতে হবে। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে পিছনের কিছু বাড়তি অংশ আমি কেটে দেব। ওটা কাটার জন্য ভিডিও লেয়ার উপর টাচ করবেন। করার পর এখানে আবারও এই যে প্রথমে একটি অপশন আছে স্লিপ, এখানে স্লিপে ক্লিক করবেন। করার পর ওই যে পিছনের অংশটাতে টাচ করবেন। করার পর এখানে কর্নারে পেয়ে যাবেন ডিলিট, সরাসরি ডিলিটে ক্লিক করবেন। তারপরে দেখবেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন যে কাজটা করবেন, অনেকেই ভুল করে কি করেন, আপনাদের ভিডিও লাস্টে যে ক্যাপকাটের ওয়াটারমার্ক থাকে ওইটা ডিলিট করতে ভুলে যান। ঠিক আছে, ওইটা ডিলিট করতে অনেকেই জানেন না। ঠিক আছে, ওইটা ডিলিট করবেন কিভাবে শিখিয়ে দিতেছি। আপনারা কি করবেন, আপনাদের ভিডিও লাস্টে আসবেন, আসার পরে দেখবেন ভিডিও লাস্টে কিছু অংশ আছে, ওই অংশটাতে আপনারা মানে ভিডিও লাস্টে হালকা করে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখানে দেখবেন লেখা আছে ডিলেটে ক্লিক দিবেন। সরাসরি আপনাদের ক্যাপকাটের যে ভিডিওর পিছনে যে ওয়াটারমার্ক, যে ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা, ওটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, আমরা যে আমাদের ভিডিও সামনে এবং পিছনে যত বাড়তি অংশ ছিল ওটা আমরা কেটে ফেলেছি। এখন আমরা ভয়েসটা এডিট করব। ঠিক আছে, ভয়েসটা এডিট করার জন্য আমরা ভিডিও লেয়ার উপর টাচ করব। করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, একটু স্ক্রল ডাউন করবেন। করলে এখানে একটি অপশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে এক্সট্রা অডিও। এখান থেকে এক্সট্রা অডিও, জাস্ট এক্সট্রা অডিওতে একটা ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ভয়েসটা, ওইটা আপনাদের ভিডিওর নিচে চলে আসবে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন, ভিডিওর নিচে চলে আসবে। আর ভিডিওর নিচে চলে আসার পর যে কাজটা করবেন, আপনারা সরাসরি যে কাজটা করবেন, এইখান থেকে আপনারা আপনাদের ভিডিওর নিচে দেখবেন আপনাদের যে ভয়েসটা, ওইটা চলে আসবে, ওইটার মধ্যে টাচ করবেন। করার পর এখান থেকে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন, দেখেন ওইখানে লেখা আছে ভলিউম। ঠিক আছে প্রিয় দর্শক, ভালো করে 3 নাম্বার একটা অপশন আছে ভলিউম। এখান থেকে ভলিউমের উপর টাচ করবেন। করার পর এটা আপনারা এখান থেকে 1000ও করে দিতে পারেন, বা এখান থেকে 400 বা 800 রাখতে পারেন। ঠিক আছে, ধরেন আপনারা যখন ভয়েসটা দেন, তখন আপনারা যদি আস্তে আস্তে ভয়েসটা দেন, তাহলে এটা একটু 1000 করে দিবেন। আর যদি ধরেন জুড়ে জুড়ে ভয়েসটা দেন, তাহলে এটা একটু কমিয়ে রাখবেন। আমি এখান থেকে 1000 বা 800 রাখলাম আর কি। এখান থেকে 1000 বা 800, 500 রেখে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে যে কাজটা করবেন, এখান থেকে
আপনারা এই ভলিউমটা বাড়ানোর পরে আবারও আপনারা এই ভয়েসের উপর টাচ করবেন, করার পর লাস্টের দিকে আসবেন। লাস্টের দিকে আসার পর এখানে পেয়ে যাবেন একটি অপশন নয়েজ ক্যান্সেলেশন। আপনারা যখন ভয়েসটা দেন তখন অনেক সময় আপনাদের ব্যাকগ্রাউন্ডে অনেকেই কাজ করে বা অনেকেই চিল্লা পাল্লা করে, পাখিরা চিৎকার চেঁচামেচি করে। ওই যে ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা ওইটা রিমুভ হয়ে যাবে, ওই অপশনটাতে ক্লিক দিবেন। ব্যাকগ্রাউন্ড যে নয়েজ, ওইটা নয়েজ ক্যান্সেলেশন, এই অপশনটি দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে টাচ করবেন, করার পর এটা এনেবল করে দিবেন। জাস্ট এখান থেকে এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ভয়েসটা অনেক সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, আপনারা এখানে এখানে একটা হচ্ছে মিউজিক অ্যাড করবেন। আপনারা এই যে কিছুক্ষণ আগে আপনারা যে প্রথমে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছিলেন, ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ওইটা যদি আপনারা খুঁজে না পান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আপনারা ওইখানে আমার এই মিউজিকটা পেয়ে যাবেন। আমি এখান থেকে অ্যাড করব, ঠিক আছে? ধরেন এখান থেকে আমি মিউজিকটা অ্যাড করব, করার পর এখান থেকে ফাইলে যাব, তারপর এখান থেকে আমি মিউজিকটা খুঁজে বের করব, ঠিক আছে? অথবা আপনারা গ্যালারি থেকেও মিউজিক নিতে পারেন, ঠিক আছে? গ্যালারি থেকে কিভাবে মিউজিক নেবেন ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে অডিও, প্রথমে একটি অপশন পাবেন অডিও। এখান থেকে অডিওতে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে এক্সপোর্ট ফাইলের মতো একটি অপশন আছে, এই ফাইলের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা যে মিউজিকটা এখান থেকে নিবেন ওই মিউজিকটা খুঁজে বের করবেন, করার পর এখান থেকে আপনারা ওই মিউজিকটা নিয়ে নিবেন। ঠিক আছে, আর ধরেন এখান থেকে একটা মিউজিক আমি খুঁজে বের করতেছি। আপনারা যে কোনো মিউজিক এখান থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আমি ধরেন ওইটা নিব, আর ওইটার মধ্যে টাচ করলাম, ঠিক আছে? আর অবশ্যই আপনারা যখন মিউজিক অ্যাড করবেন, অবশ্যই আপনারা আপনাদের যে ভয়েসের থেকে যে আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা যে পর্যন্ত ভিডিও আছে ওই পর্যন্ত রেখে দেবেন, ঠিক আছে? প্রথমে এটার মধ্যে ক্লিক করবেন, স্কিপ, এখান থেকে ডিলেটে ক্লিক দিবেন, দেখবে আপনাদের ভিডিও পর্যন্ত আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে। এখন যে কাজটা করবেন, আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর অবশ্যই আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওইটার ভলিউমটা কমিয়ে দিবেন, না হয় আপনাদের ভয়েসটা স্পষ্টভাবে শোনা যাবে না। ভলিউমটা কমানোর জন্য আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ভলিউমে ক্লিক দিবেন, এটা কমিয়ে এখান থেকে 30 বা 40 রাখবেন। ভলিউমটা যখন কমিয়ে দিবেন, ওটা কিন্তু আপনাদের ভয়েসটা অনেক সুন্দর হবে এবং খুব সুন্দর অস্থির শোনা যাবে, ঠিক আছে? আপনাদেরকে শিখালাম যে কিভাবে ভয়েস খুব সুন্দরভাবে এডিটিং করবেন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। আর যারা কালার এডিটিং করতে পারেন না, তারা আমার চ্যানেলে ভিজিট করবেন। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে কিভাবে কালার এডিটিং করতে হয়, ঠিক আছে? আর কোন বিষয়ে ভিডিও চান, আপনারা কার মতো ভিডিও এডিটিং করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে।